আমি মিথ্যে প্রেগনেন্সি রিপোর্ট বানিয়েছি মৃত্তিকার কথায়, এমনটাই ডক্টর কামিনী বেরা সবার সামনে বলে দিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি মৌ হাজির হয়ে গেছি আপডেট নিয়ে। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় ওম আর অনুষ্কার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর তখনই ওম কানে কানে বলতে থাকে অনুষ্কার যে এবারে আমি খেলাটা শুরু করব। অনুষ্কা, তুমি তো ডক্টর কামিনী বেরার থেকে প্রেগনেন্সি রিপোর্ট করিয়েছো, এবার তুমি ডক্টর সুজাতা মল্লিকের কাছে গিয়ে আরেকবার প্রেগনেন্সি টেস্টটা করাবে। আর যেই না এই কথাটা বলেছে তখনই অবস্থা খারাপ হয়ে গেছে অনুষ্কার। অনুষ্কা তখন বলে, কেন বেবি, তুমি হঠাৎ করে আবার এই সমস্ত কথা কেন বলছো? এইটা কিন্তু ঠিক হচ্ছে না। ওম তখন বলে, ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে আমি সে সমস্ত জানি না, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। এর মধ্যেই অনুষ্কা তখন বলে, কেন? আমি তো ডক্টর কামিনী বেরার থেকে রিপোর্টটা করিয়েছি, তাহলে আমি কেন আবার রিপোর্ট করাতে যাব? কিসের জন্য? আমি কোনোভাবেই রিপোর্ট করাতে যাব না। তখনই ওম বলে, তোমাকে যেতে হবে না, ডক্টরকে আমি কল করেছি, ডক্টর এক্ষুনি এখানে চলে আসছে। কথাটা শোনার পর তো অনুষ্কার অবস্থা আরোই খারাপ হয়ে যায়। তখনই অনুষ্কা দৌড়ে যায় মৃত্তিকাকে খোঁজার জন্য। আর এদিকে মৃত্তিকা বারবার করে কামিনীকে ফোন করায় কামিনী ফোন ধরে না। আর তখনই অনুষ্কা বলে, আন্টি কোথায়? মম, মৃত্তিকা আন্টি কোথায়? আর মম তখন বলে, কেন? মৃত্তিকা আন্টিকে দিয়ে কী হবে বেটা? এখন তো বিয়ে শুরু হয়ে গেছে, এখন তুমি আর কোথাও যেও না, তুমি এখানেই থাকো। কিন্তু অনুষ্কা একদমই থাকতে চায় না আর বলে, না না, আমি এখানে থাকবো না, আগে বলো না কোথায় মৃত্তিকা আন্টি। কিন্তু কোনোভাবেই মৃত্তিকা আন্টিকে খুঁজে পায় না। তারপরে ওপরে গিয়ে দেখে মৃত্তিকা আন্টি সেখানেই রয়েছে। আর এর মধ্যেই রানু তখন বলে অনুষ্কার মাকে, দেখেছেন তো দিদি, হ্যাঁ, আপনাকে পই পই করে বারণ করেছিলাম যে জোর করে বিয়েটা দেবেন না, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না, এখন তো কনে বিয়ের মণ্ডপ ছেড়েই পালিয়ে গেল। আর এদিকে ওম বেটা একা পড়ে রয়েছে, দেখুন আপনি কিন্তু এটা ঠিক কাজ করলেন না। তখনই অনুষ্কার মা বলে, আমি কি করব, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। এর মধ্যে রানু বলে, কি যে হচ্ছে কে জানে, শ্রাবণ কোথায় গেল, শ্রাবণকেও তো খুঁজে পাচ্ছি না। এরপরেই মনে মনে ওম বলতে থাকে, আজকে শ্রাবণের লেখা ওই চিঠিটাতে যদি না পড়তাম তাহলে কোনোভাবেই এই আইডিয়াটা আমার মাথায় আসতো না। কিন্তু শ্রাবণ কোথায়? ওকে তো আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেল ও? এর মধ্যেই মৃত্তিকার সাথে অনুষ্কা কথা বলতে শুরু করে। অনুষ্কা আর মৃত্তিকা যে কথা বলছে সবটাই নিচে স্ক্রিনে, বড় এলইডি স্ক্রিনে দেখা যাচ্ছে, এমনকি শোনাও যাচ্ছে, যেটা শোনার পর সবার অবস্থাই চমকে যায়। আর তখনই অনুষ্কা বলে, মৃত্তিকা আন্টি এবারে আমি কি করব? ওম তো অন্য ডক্টর নিয়ে এসেছে সমস্তটা জানানোর জন্য সবাইকে সত্যিটা, এবারে আপনি বলে দিন না আমি কি করব, আমার খুব ভয় লাগছে। মৃত্তিকা তখন বলে, আরে বাবা, এত ব্যস্ত হওয়ার কি আছে, আমি তো আছি। দেখো, আমি তোমাকে একটা কথা সবসময় বলি, সত্যিটা মিথ্যে দিয়ে প্রমাণিত হয়ে যায়, আর মিথ্যেটাকেও ঢাকা তো যাই, কোনো চিন্তা থাকে না, বুঝেছো? তাই তুমি একদম চিন্তা করবে না। নিচে সবাই এই সমস্ত কথা শুনতে পাচ্ছে। এখন অনুষ্কার মা বলে, সে কি, কি করছে ওরা? সমস্ত কথা তো শোনা যাচ্ছে। অনুষ্কা বেবি, তুমি এরকম করো না, এই কথাগুলো কাউকে বলো না, তাহলেই সর্বনাশ হয়ে যাবে, অনেক বড় সর্বনাশ হবে। এর মধ্যেই তখনই মৃত্তিকা একটা কথা বারবারই ভাবে যে এই বুদ্ধিটা, এই কুবুদ্ধিটা কে দিল? আর এটা মুখেও বলে ফেলে যে এই কুবুদ্ধিটা ওম বেটাকে কে দিল, কে দিল, হ্যাঁ কে দিল? আর তখন নিচে চলে এসেছে অনুষ্কা। আর মৃত্তিকা এটাই বলেছিল যে তুমি রিপোর্ট করাবে না, আমি বাকিটা বুঝে নেব। এর মধ্যেই অনুষ্কা চলে এসেছে নিচে আর বলে, ওম, ওম তুমি কোথায়? এই বিয়েটা হবেই, তুমি চাইলেও এই বিয়েটাকে আটকাতে পারবে না, কোনোভাবেই না। তখনই দাদু এসে বলে, এই বিয়ে হবে না, এই বিয়ে কিছুতেই হতে পারে না, বন্ধ করো তোমরা। মৃত্তিকা তখন বলে, কেন বাবা, এই বিয়ে কেন বন্ধ হবে? কিসের জন্য বন্ধ হবে? এই বিয়ে বন্ধ হবে না। দাদু তখন বলে, উপরে উঠে যা যা কথাগুলো বলেছিলে সবাই সব কথা শুনতে পেরেছে, আশা করি তোমাদের আর কোনোটা ধরিয়ে দিতে হবে না, ওই দেখো ওই স্ক্রিনে এখনো তোমাদের কথা শোনা যাচ্ছে। আর তখনই মৃত্তিকা মনে মনে ভাবে, এই কাজটা নিশ্চয়ই শ্রাবণের, ও ছাড়া এটা কেউ করতে পারে না। তখনই অনুষ্কা বলে, এবারে কি হবে আন্টি, আপনি ফোন করুন না ডক্টর কামিনী বেরাকে, উনি এসেই সবটা বলে দিক, আমাদের কথা তো এখানে কেউ বিশ্বাসই করছে না।
আর তখন মৃত্তিকা বলে, এখন তো মনে হচ্ছে সেটা করাটাই বেস্ট হবে, এছাড়া আর কোনো উপায় নেই। অনুষ্কা তখন বলে, মম তুমি তুমি কি ভাবছো বলো তো? এত এই বিয়ে হবেই, এখান থেকে আমি বিয়ে না করে কোনোভাবেই যাব না। অনুষ্কার মা বুঝতে পেরে গেছিল এই বিয়েটা হওয়া আর পসিবল না। যা সমস্ত কাণ্ড শুরু হয়েছে, এই বিয়ে করতে গেলে অনেক বেশি অসুবিধা আছে। আমার মনে হয় না এই বিয়েটা হতে পারে। তখনই মৃত্তিকা খুঁজতে থাকে কামিনীকে, কিন্তু কামিনীকে কোনোভাবেই পায় না। অনুষ্কার বাবাকে বলে, তুমি দেখো না ড্যাড, কামিনী আন্টি কোথায় গেল? আর এর মধ্যে আবার ফোন করেছে, আর তখন ফোনটা বিয়ের মণ্ডপেই কোথাও একটা বাজছে, আর ফোনটা রয়েছে শ্রাবণের হাতে। তখনই মৃত্তিকা বলে, কি ব্যাপার শ্রাবণ, কামিনীর ফোনটা তোমার কাছে কি করছে? আমি তো এটাই বুঝতে পারছি না। শ্রাবণ তখন বলে, খেলাটা তো শুরু করেছেন আপনি, দাঁড়ান, এরপর এখনও অনেক কিছু বাকি আছে, যেগুলো না বললে তো হবেই না কোনোভাবে, বলতে হবে, করতে হবে, এখনই দেখা যাক না কি হয়। এরপর ডক্টর কামিনী বেরা সবার সামনে উপস্থিত হয়েছে, আর তখনই মৃত্তিকা বলেই, কামিনী, তোমাকে আমি এতক্ষণ ধরে ফোন করছি, আর তোমার ফোনটা শ্রাবণের কাছেই বা কী করছে? কি হয়েছে বলো তো, খুলে বলো কি হয়েছে। তখন কামিনী আর কোনো কথা বলতে পারে না, কিন্তু শ্রাবণ তখন বলে, ডক্টর কামিনী বেরা যদি সত্যি কথাগুলো এখানে না বলে, তাহলে এখান থেকে আমি অন্য স্টেপ নেব, পুলিশে ফোন করব, আর এক্ষুনি ওনার অবস্থা খারাপ হয়ে যাবে। ডক্টর কামিনী বেরা তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর বলে, না 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 না, ফোন করতে হবে না, আপনাকে ফোন করতে হবে না, আমি করছি, আমার যেটা করণীয় ছিল আমি করছি। আমি এখানে সবার সামনে বিয়ের মণ্ডপে যারা যারা আছে তাদের সবার কাছে ক্ষমা চাইছি, কারণ আমি অনুষ্কার মিথ্যে প্রেগনেন্সি রিপোর্ট বানিয়েছিলাম। অনুষ্কা কোনোভাবেই মা হচ্ছে না, আর অনুষ্কার কোনো সন্তানও নেই। আর এই কথাটা শোনার পরেই মৃত্তিকা চমকে যায়, আর বলে, মিথ্যে মিথ্যে, এগুলো মিথ্যে কথা কেন বলছো তুমি? ডক্টর কামিনী বলে, আমাকে মৃত্তিকা আর দামিনী বলেছিল এই কাজটা করার জন্য, আমি এই কাজটা করতে চাইনি। অনুষ্কা ডেসপারেটলি ওমকে বিয়ে করতে চাইছিল, কিন্তু শ্রাবণের জন্য ওমকে কোনোভাবেই নিজের দখলে আনতে পারছিল না, তাই এই কাজটাও করেছে, আর আমাকেও বাধ্য করেছে করার জন্য। আমি জানি আমি অন্যায় করেছি, আমাকে আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন, আমি জেনে শুনে অন্যায় করেছি। তখনই শ্রাবণ বলে, কি অনুষ্কা, আর কিছু বলার আছে? যদি আরও কিছু বলার থাকে তাহলে ডাক্তার সুজাতা মল্লিকও এখানে রয়েছে, আমি ওনাকে দিয়ে একবার ফাইনাল টেস্ট করিয়ে নিতে চাই। এদিকে মিডিয়া থেকে সমস্ত লোকজন ঘিরে ধরেছে অনুষ্কাকে, মৃত্তিকাকে, ওরা আর কিছু বলতে পারে না। তখনই দাদু বলে, কি এবার কিছু বলো? সব সময় লোককে কুবুদ্ধি দিয়ে দিয়ে আজকে এই জায়গাতে এসেছো, আবার বড় বড় কথা বলো কোন সাহসে? হ্যাঁ, কিসের জন্য বলো? একদম বলবে না বড় বড় কথা, বড় বড় কথা না তোমার মুখে মানায় না। ওম তখন শ্রাবণের দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও শ্রাবণ, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। এই দিকে অভির অবস্থা খারাপ হয়ে গেছে, অভি বুঝে গেছে যে অভিকে ব্যবহার করে শ্রাবণ তার কাজ একদম উদ্ধার করে নিয়েছে, এবার আর অভির দিকে সে ফিরেও তাকাবে না।